চোর এটা যেন সুন্দর করে হালাল করতে পারে, এজন্য কিন্তু ফ্ল্যাশ দিয়েছে। আর এই ফ্ল্যাশটা দিয়েছে রাজাবাড়ি যে কোনো দোকান থেকে, কারণ চোরের কিন্তু চুরি করার পরে কিন্তু বেশি সময় নেই, নেওয়ার পরে কিন্তু 1-1.5 ঘন্টা পরে আবার মোবাইলটা এখানে রেখেছে। মানে এটা নেওয়ার পরে কিন্তু ফ্ল্যাশ দিয়েছে। ফ্ল্যাশ দেওয়ার উদ্দেশ্য হলো এটা যাতে কোনো তথ্য প্রমাণ না থাকে। মানে দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার। আজকে রাজাবাড়ি বাজারে কাঠমিস্ত্রির দোকান থেকে সন্ধ্যার সময় একটি মোবাইল চুরি হয় নজরুল ভাইয়ের দোকান থেকে। নজরুল ভাইয়ের কর্মচারী হচ্ছে কনক, তার ওপ্পো মোবাইলটি চুরি করে নিয়ে যায়। চুরি করার এক পর্যায়ে আমরা জানতে পারি যে মোবাইলটা আশেপাশে কেউ হয়তোবা নিয়েছে। সেই সংবাদ ছড়িয়ে পড়ার পরেই কিন্তু রাজাবাড়িতে যে দোকানগুলো আছে, যারা মোবাইলের কাজ করে, মোবাইলের যারা লক খোলে, যারা মোবাইলকে ফ্ল্যাশ দেয়, বিভিন্ন লক খোলে, সেই দোকানে আমরা যাই জিজ্ঞেস করি যে কোনো মোবাইল আসছে কিনা, চুরির কোনো মোবাইল আসছে কিনা ফ্ল্যাশ দেওয়ার জন্য। তো তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে যে না, এরকম কোনো মোবাইল কিন্তু আসেনি। তো পরবর্তীতে বিভিন্ন দোকানপাট ঘোরার পরে কিন্তু যেই দোকান থেকে মোবাইলটা চুরি হয়েছে সেই দোকানে কিন্তু আবার মোবাইলটি চোর এসে রেখে যায়। আসলে আমার মূলত এখানে প্রশ্নটা হচ্ছে এটা যে আমি দোকানে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই কিন্তু মোবাইলটি আবার চোর এসে রেখে যায়। আসলে এত সহৃদয়বান চোর দিন দেখি নাই। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য এইটাই, রাজাবাড়ি যারা দোকানদার আছেন, যারা মোবাইলের কাজ করেন, মোবাইলের সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন, মোবাইলের ফ্ল্যাশ নিয়ে যারা কাজ করেন, যদি কোনো ব্যক্তি লক লাগানো মোবাইল যদি আপনাদের কাছে নিয়ে যায়, সেটাকে তথ্য প্রমাণ ছাড়া এবং মোবাইলের কার্টুন ছাড়া, মোবাইলের যারা মালিকানা নিশ্চিত ছাড়া আপনারা লক খুলবেন না। আসলে কি হয়েছে বলো তো আমাদেরকে, কখন নিছে মোবাইলটা? তোমার মোবাইলটা দেখাও একটু। এটা হচ্ছে এই যে এই মোবাইলটা, ওপ্পো মোবাইল। এই মোবাইলটা চুরি করার পর কিন্তু আবার তার যে কর্মস্থল সেখানে কিন্তু রেখে যায়। কি হয়েছে বলো তো একটু? আমি কাম করছিলাম, কামের ফাঁকে ফাঁকে প্রায় আধা ঘন্টা পর দেই, পরে মোবাইল নাই, মোবাইল নিয়ে তারপর তুমি কখন জানতে পারলো মোবাইল নিচ্ছে? প্রায় আধা ঘন্টা মতো কাম করে পরে দেখছিলাম যে দেই একটু পেশাব টেশাব করতে দাম দিয়ে পরে দেই মোবাইল নেই। তুমি কি কাউকে সন্দেহ করছো? সন্দেহ করতে না, দুজন ছিল। দুজন ছিল, ওই দুইজনকে তুমি সন্দেহ করছো, যেহেতু দেখো নাই তাদের নাম সেহেতু বলতেছো না। আর এই যে তোমার মোবাইল যে নেওয়ার পরে, এই যে দেখেন মোবাইলটা কিন্তু একদম ফ্রেশ, মানে এটা নেওয়ার পরে কিন্তু ফ্ল্যাশ দিয়েছে। ফ্ল্যাশ দেওয়ার উদ্দেশ্য হলো এটা যাতে কোনো তথ্য প্রমাণ না থাকে। মানে তার মানে রাজাবাড়ির যে কোনো দোকান থেকে ফ্ল্যাশ দেওয়া হয়েছে। তো এই যে তোমার মোবাইলটা নেওয়ার পরে যে ফ্ল্যাশ দিয়েছে সেই সম্পর্কে তুমি বলো তো, সেটা কি কতটুকু ভালো করছে কাজটা? যে দোকানদারি করেছে বা যারাই করেছে, এটা কি ভালো করেছে? না, কাজটা কাজটা ভালো করে খারাপ করছে। ঠিক আছে।